মা দুর্গা শুধুমাত্র এই পুজোর 4 দিনের জন্যই আসেন না, উনি সারা বছর আমাদের মধ্যেই বিরাজ করেন। আমরা সবাই দুর্গা মায়ের আশীর্বাদ নেব এবং আরো বেশি করে মানুষকে মানুষ রূপে দেখব, তাদের সেবা করব। এটাই হোক আমাদের লক্ষ্য। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের প্রতি এই বার্তা দিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শিবপ্রেমানন্দজি। জলপাইগুড়ি শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম শিল্প সমিতি পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো, যার পথ চলা শুরু হয়েছিল 1933 সালে। আজ প্রায় 91টি শরৎ কাটিয়ে নতুন প্রজন্মের মাঝে আজও রয়েছে প্রতিমা, মণ্ডপ সজ্জায় সাবেকিয়ানার স্পষ্ট ছাপ। উদ্বোধন থেকে বিসর্জন পর্যন্ত বাঙালিয়ানা ও বাঙালি ভাবধারার অমোঘ আবেগ। প্রত্যেক বছরের মতন এবার আবার দুর্গাপূজা এসছে, আমরা এক্সপেক্ট করব ভালোভাবে এবারও দুর্গাপূজা হবে। দুর্গাপূজার মাধ্যমে মানুষকে বলতে গেলে সত্যিকারের মানুষকে মানুষের মতন দেখার একটা অপরচুনিটি, এটা আমার আবার ভুলে যায়। দুর্গা তো 4 দিনের জন্য আসে না, সারা বছরের জন্য উনি আছেন, আমরা আবার ভুলে যায়। আমরা প্রার্থনা করব ওনার স্বরূপটা আমাদের ভিতরে আসুক, মানুষকে মানুষের মতন দেখব, আরও মানুষকে বেশি সেবা করতে পারি। স্বামীজি বলছেন ভারতের আদর্শ কিন্তু নারী আদর্শ নেই, ভারতের আদর্শ হলো মাতৃ আদর্শ। আমরা ভারতের বাইরে আমরা দেখি নারীকে নারী হিসাবে দেখে না, মানে মাতৃ হিসাবে দেখা হয় না। এই জন্য এটাকে স্বামীজি বারবার ইনসিস্ট করছেন। ওনার লাইফ টাইমে উনি আবার বারবার উনি কুমারী পূজাগুলি করেছেন। তো আমরা মাকে এটা মনে করবো কি সারা বছরের জন্য উনি আমাদের ভিতরে। দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।